হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি ব্যানানা মিল্কশেক বানাবো আমার আম্মুর জন্য। তো আম্মু এখানে বসে বসে বাদাম খাচ্ছে আর আমি এখানে দেখতেছি আমি কিভাবে বানাবো। ফার্স্ট টাইম তো বানাচ্ছি ব্যানানা আপনার শরবত, এটা মিল্কশেক। তো এটা আমি ফার্স্ট অফ অল আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, তারপর আপনার কাঠবাদাম দিয়ে দিচ্ছি এখানে, তারপর কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে অল্প 1 কাপের সমান আপনার দুধ দিয়ে দিচ্ছি। আপনার পানি দুধ যেটাকে বলো, ওটা দিয়ে দিচ্ছি। একটু একটু ভিজা ভিজা হয়, একটু নরম হয়। তো আম্মু বলতেছিল তুমি কি পারবা, কখনো তো করো নাই। তা আমি বললাম অবশ্যই আম্মু, আমি পারবো, কেন পারবো না। তো আমি আম্মুকে বললাম হ্যাঁ আম্মু আমি পারবো পারবো। তখন আমি এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম। তো এখানে আমি একটা ট্রের মধ্যে 3টা কলা নিয়ে এলাম। কলাগুলি আমি 3টা কলাই ছুলে রাখতেছি সুন্দর করে, যাতে এগুলি পরবর্তীতে পিস পিস সুন্দর করে করে কাটা যায়। তো আমি এখানে ট্রের উপরে পিস পিস করে কাটতেছি, দেখতে পাচ্ছেন। আর ওই পাশ দিয়ে আম্মু বলতেছে তুমি কি পারবা, খেতে কি আদৌ পারা যাবে? আমি বলছি হ্যাঁ কেন পারবো না। এটা এটা ওই ভিডিওটা ব্যাচেলার ছেলেদের জন্য, যারা বাসায় একা থাকে বা কেউ করে দেয় না তাদের জন্য। তারা আপনার বসে বসে খেতে পারবেন, নিজে নিজে বানিয়ে খেতে পারবেন। মেয়েদের জন্য না, কারণ মেয়েদের আমরা কখনোই মা বোনের উপরে যাব না, কারণ মা বোনের উপর আমরা পারবো না কখনো রান্না করতে। তাও আমরা কিন্তু মেয়েদের থেকেও কিন্তু কম না, আমরাও কিন্তু পারি। আমরাও কিন্তু সব পারি, আমরা চাইলে সবই পারবো, শিখতে পারলে সবই আমরা পারবো। তো এখানে ব্লেন্ডারে আমি কলা দিয়ে দিচ্ছি, তারপরে যেগুলি আমি বাদাম ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুধের সাথে, ওগুলি দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর লাগতেছে। তো আমি যখন এই জিনিস তৈরি করবো তো কত না মজা হবে। তো এখানে আমি পানি দুধ দিয়ে দিলাম 1 গ্লাস, আর সাথে আরও 1 গ্লাস দিয়ে দিলাম, যাতে দুই একজন বা দুইজন তিনজন খাওয়া যায়। তো আমি আর একটু দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আমি একটু চামিচ দিয়ে এগুলো ভালো করে একটু নাড়াচাড়া করলাম। দেখতে পাচ্ছেন যে আমি এখানে 4 চামচের মতো মধু দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা আরও একটু ভালো হয়, আরও মজা হয় খেতে। তা আম্মু বলতেছে এগুলি যে তুমি করতেছো যদি নষ্ট হয়ে যায়, যদি না পারো। আমি কি নষ্ট হলে হবে, কি কি করার, শিখতে তো পারবো আস্তে আস্তে, সমস্যা কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে করো, দেখি তুমি কিভাবে কেমন পারো। তারপর আম্মু বলতেছে যে বউ আসলে তো বউকে সব কিছু করে দিবা, আমাকে কিছু করে খাওয়াও। আমি তো অবশ্যই আম্মু বলতেছে আমাকে কিছু করে খাওয়াও। তো আমি বললাম আচ্ছা হ্যাঁ অবশ্যই ঠিক আছে আম্মু, তোমাকে আমি করে খাওয়াচ্ছি। তারপর আমি ব্যানানা মিল্কশেক বানানোর জন্য রেডি হয়ে গেলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এগুলো ব্লেন্ড করতেছি, যাতে খুব মিহিন হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়। দেখেন কি সুন্দর করে করতেছিলাম। আমি ব্লেন্ডার তো ধরতে পারতেছিলাম না তেমন করে, কারণ কখনো এগুলি স্পর্শই করা হয় নাই, ধরাই হয় নাই। তো আম্মু বলে যে ছেলেরা শুধু বাইরেই কাজ করে, কেন ঘরে গিয়ে কাজ করে না মায়ের সাথে? আমি বলি, অবশ্যই কেন করে না, অবশ্যই করে। তো আমি আম্মুর সাথে অনেক অনেক কাজ করে দিলাম বাসায়, আম্মুর অনেক হেল্প হলো। তো আমি ভাবলাম যে আমি আম্মুকে কিছু একটা করে খাওয়াই। তারপর দেখতেই পাচ্ছেন যে আমি ভাবলাম যে তাহলে যেহেতু আম্মু ব্যানানা মিল্কশেক খেতে খুবই ভালোবাসে, তাহলে আম্মুর জন্য আমি বানাই। তো আমি ইউটিউবে আগে 1 ঘন্টা ভালো করে দেখলাম যে কীভাবে কীভাবে বানায়। তারপর আমি এগুলি বানানোর প্রস্তুত করলাম। দেখেন অলমোস্ট আমার ব্লেন্ড হয়ে গেছে। তো আমি এখানে একটা কাঁচের গ্লাস নিলাম, গ্লাসটা সুন্দর করে টেবিলে রাখলাম, যাতে পড়ে না যায়। আমি অনেক কষ্ট করে বানিয়েছি, যাতে কোনো নষ্ট হয়ে যায় তো খুব এত কষ্ট তো বিফলে যাবে। দেখেন আমি কী সুন্দর করে ঢালতেছি, কী ঘন হয়েছে, কী মজা হবে। আসলে ভিডিওতে তো বলে বোঝা যায় না কত মজা হয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখতে কেমন হয়েছে, বা একটা ছেলে হিসাবে একটা ছেলে এতটুকু করতে পারছে, এটাই তো অনেক। একটা ছেলে হিসাবে আমরা তো কোনো মেয়েদের থেকে কম কম না, আমরাও কিন্তু পারি, আমরা সব পারি। আমরা একবার দেখতে পারলে আমরা ওটা পারবো, ঠিক আছে। তো আমরা অবশ্যই মা বোনের উপরে যেতে পারবো না। তবে দেখতে পাচ্ছি আমি এখানে আইস দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। তো এখানে আমাকে স্ট্র দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতেছি, যাতে একটু ভালো করে ঠান্ডা হয়। তারপর আমি একটু হাতে নিয়ে দেখতেছি যে কালারটা কেমন হয়েছে, সুন্দর লাগতেছে কি না। তো ভালো করে দেখি, না খুব ভালোই হইতেছে আমারও। আমি যদি খেতে পারতাম, এছাড়া বেশি হয় নাই। তো এখানে আমি এখন আম্মুর সামনে গেলাম, আম্মুর সামনে গিয়ে ধরতেছি, আম্মুকে দেখাইতেছি দেখো মা কি সুন্দর কালার হয়েছে, কত সুন্দর লাগতেছে। আমি বলে হ্যাঁ খেলে না বোঝা যাবে কত মজা হবে। পরে আমি কি করলাম যে আম্মুর সাথে এলাম, এখানে আমাদের মিকি দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য বসে আছে। তারপর আমি আম্মুর হাতে দিলাম, আমি আম্মু নাও এখন খেয়ে দেখো, আমাকে ভালো একটা রিভিউ দিও সুন্দর করে। তো আম্মু এখন ভালো করে নাড়াচাড়া করতেছে, করতে করতে আম্মু খেলো।
খেয়ে আম্মুর রিয়াকশনটা দেখেন, আম্মু কি বলে। তা আম্মু জিজ্ঞেস করি আম্মু কেমন হয়েছে, খুব ভালো হয়েছে মাশাল্লাহ।